একটি শাহজাদা, তুমি তুমি কেমন করে এলে? তোমাকে না ওরা? হ্যাঁ মুক্তা, হ্যাঁ, আমাকে ওরা নজরবন্দি করে রেখেছি, কিন্তু আজাদ কৌশল করি জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে আমাকে তোমার কাছে আসতে সুযোগ করে দিয়েছে। মুক্তা, তুমি কেমন আছো মুক্তা? ভালো। তুমি তুমি কেমন আছো বন্ধু? জানো মুক্তা, তোমার কথা যখনই আমার মনে পড়ে তখন যে আমি আর ঘরে থাকতে পারি না। মুক্তা, তুমি যে আমার কি তা তুমি বুঝবে না মুক্তা। তুমি যে আমার কে তা যে তুমিও জানো না বন্ধু। তুমি যে আমার সকল স্বপ্ন, মুক্তা, তুমি যে আমার সকল সাধনা। মুক্তা, শাহজাদা। মুক্তা, সত্যি সত্যি আমি তোমার কাছে যে ভালোবাসা পেয়েছি তা যে ভুলবার মতো নয় মুক্তা। আমি যে সত্যি তোমাকে অনেক ভালোবাসি মুক্তা, ভালোবেসে যে আমি কোনো ভুল করিনি মুক্তা। জানো বন্ধু, তোমাকে ভালোবেসে আমিও যে ভুল করিনি। আমি জানি আমার মুরাদি পারবে আমার চোখের পানি মুছে দিতে। ওগো বন্ধু, আমাকে পাওয়ার জন্য যে তোমাকে শাস্তিও পেতে হবে। না মুক্তা, না, আমাকে শাস্তি দেয় এমন হেন শক্তি আমাদের রাজপ্রাসাদের আর কারো নেই। কারণ আমার পাশে আছে আমার আমার অনুজ লক্ষণের মতো আমার ছোট ভাই আজাদ, আর আছে ওই শক্তিমান গোলাম কা। সত্যি আজাদ, আজাদের কোনো যে তুলনা হয় না। আর তুমি তো জানোই বন্ধু, তোমার জন্য আমি প্রত্যেক দিন একটু করে মালা গাঁথি আর চোখের পানিতে বুক ভাসাচ্ছি। আজ আজ যে আমি এসেছি তোমার সেই গাঁথা মালাখানা আমার গলে পরিয়ে দাও না মুক্তা। আরে আকাঙ্ক্ষিত মনটাকে একটু শীতল করি। সত্যি? না না, আজ আর দেব না। কি তুমি তুমি আজ আমাকে মালা দেবে না? না। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। না, ছাড়ো। ইস, এই ছাড়ো না। আরে দাঁড়াও, দিচ্ছি। বাবা, দাঁড়াও, লক্ষ্মী ছেলের মতো সোজা হয়ে দাঁড়াও। এই এই তো আমি দাঁড়িয়ে গেলাম, দাও। দাঁড়াও বলছি। মুক্তা, পেয়েছো? এবার পেয়েছো তোমার মালা? পেয়ে কি আবার না করা যায় নাকি মুক্তা? আচ্ছা মুক্তা, তুমি আমাকে আরেকটি গান শোনাবে প্রিয়ে? আমি কি প্রত্যেকবার তোমাকে গান শোনাবো? তুমি আমাকে শোনাও না, তুমি আমাকে শোনাও। তাই? তোমার রূপে পাগল হয়ে আসিলামে কানে গো, তোমার রূপে পাগল হয়ে আসি
আজাদ, হঠাৎ হঠাৎ করে তুই এখনো কেন এসেছিস ভাই? কিন্তু কিন্তু জং বাহাদুর কোথায়? জং বাহাদুর প্রাসাদ প্রহর দিচ্ছে ভাইজান। সর্বনাশ! এখন উপায় কি রে আজাদ, উপায় কি? আহা ভাইজান, তুমি এত ভয় পাচ্ছ কেন? জং বাহাদুরের পিছনে রেখে এসেছি শক্তিমান গোলাম সিংহ, আর আমি অনুপ লক্ষণ আছি তোমার পাশে ভাইজান। যেমন সীতার জন্য জীবন অর্পণ করেছিল, আমি তোমার জন্য আমি জীবন অর্পণ করব। ঠিক গো ভাবি? আজ আমি সত্যি বুঝতে পেরেছি, হ্যালো, সত্যি সত্যি তোমরা দুজনে অনুজ লক্ষণ। চিন্তা করতে হবে না, চলো সবাই। জ্যাঠামণি কাজ নিয়ে বসে আছে। তার মানে আজাদ, তুমি কাই বিয়ে করতে হবে ভাইজান। আজাদ, পিতা যদি এই খবরটা জানতে পারে তাহলে জানিস কি হবে আজাদ? এ হয়ে গেলে আর কিছুই করতে পারবে না ভাইজান। জ্যাঠামণিকে অনেক অনুরোধ করে আমি রাজি করিয়েছি। ঠিক গো ভাবি? তোমার মন খারাপ হচ্ছে নাকি? তোমাদের এই বিয়েতে নাইবা বাজলো ঢোল আর নাইবা হলো আনন্দ, কিন্তু মনের আনন্দ তো আছে। তাহলে যে আমার সকল আশাই ব্যর্থ হয়ে যাবে ভাবি। তো ভাবি, তুমি আমাকে হাসি মুখে আশ্বাস দাও, আমি আমার মায়ের পালন। আজাদ, ভাবি, ভাবি গো, বলো বলো, তুমি কি বলবে আজাদ? ভাবি বলো। কি হলো বলো? ভাবি, ভাবি তুমি বলো, কবুল গ্রহণ করেছ? বলেছি। এই তো আমার লক্ষ্মী ভাবির মতো, আজাদ সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ভাবি। তোমাদের এই বিয়ে, এই আনন্দের দিনে তুমি আমাকে একটি গান শোনাবে না? বলো ভাবি, বলো। তাই নাকি? আচ্ছা, এই তুমি একটু সাইডে থাকো তো, আমার আদরের দেওয়ার সঙ্গে আমি একটু রং। এই সখী, কি গো সই, বলেছিলাম না চোখের পানি তো তোমাকে আর ভাষা থাকবে না। আর সত্যি হলো তো? এই দেখ না, আমার আমার দুষ্ট মিষ্টি দেওর আমার কাছ থেকে গান শুনতে তাই চাই। নাকি? তাহলে শুনিয়ে দাও গানটা। না না, আমি না, তুই শুনিয়ে দে। আরে না, তুমি আরে না, তুই শুনিয়ে দে। ও দেওর তোমার শোনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি আজাদ এই নারী ঠুর বহরে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। দেওর তোমার শোনে আজাদ তোমার শোনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম এই নারী ঠুর বহরে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে।
চলো আমরা আমরা এবার ঘরে ফিরে চলে যাই। তাই চলো ভাইজান, তাই চলা যাক। আমরা প্রাসাদে ফিরে যাই। শোনো আমরা এখান থেকে চলে যাই, আজাদকে একটা সুযোগ দিয়ে দেয়। আচ্ছা চলো। আরে দাঁড়াও, পলাইয়া যাবে কোথা, একলা পায়াছি গে, পলাইয়া যাবে কোথা, চৌদিকে প্রাসাদ থেকে বের করে দিয়ে মুরাদকে সরিয়ে দিয়েছে। এরা এরা সব গেল কোথায়? নিশ্চয় থাপরকা বাড়ি, ওই ছকরা নদর দেখা যাচ্ছে। তারা ছাড়া কথা বলছে, দেখি ওরা কি করছে। গোলাম খা, পথ ছেড়ে দে বলছি। আমি জানতে চাই কার বিয়ে? আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়ে শাহজাদা মুরাদ খেলিয়ে বিয়ে করাতে গোলাম খা। না না না, এই বিয়ে আমাকে বন্ধ করতে হবে। হবে না গোলাম খা, আমি ওকে নির্মমভাবে হত্যা করব। গোলাম খা, আর একবারে কথাটা উচ্চারণ করলে আমি তোর জিহ্বাটাই গোলাম খা, তুমি ছাড়ো, কার সাথে দাঁড়িয়ে কথা বলছো? জানি গোলাম খা, তুই একটা পাঁচটা কুকুরের সামনে কথা বলছিস। গোলাম খা, এবারে ছাড়ুয়ার বেঈমান বিশ্বাসঘাতক, আমি তোকে হত্যা করব। গোলাম খা, আমি তোকে হত্যা করব। তোর এই মুখ থেকে তোর ছেড়ে নামিয়ে দেব। গোলাম খা, আমাকে জানতে পারলে আর অস্ত্র শুভ মিলন হয়ে গেছে, আর যুদ্ধের প্রয়োজন হবে না। আর কিছুক্ষণের জন্য এই বরযাত্রীকে তুমি আটকে রাখো। আমি বরযাত্রী। হ্যাঁ, এই বিয়ের জন্য তুমি বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছ, তাই তোমাকে আমি এই বিরোধী দলের হয়ে তুমি একজন সাক্ষী। এই বিয়ের সাক্ষী আমি না ছাড়। তাহলেও তোমাকে সাক্ষী নামে লেখা হয়েছে। আচ্ছা ওকে, ও সেই শয়তান জং বাহাদুরটা না? এই সেই শয়তান। গোলাম খা, তুমি মেহমানকে আজকে রাতের জন্য বৈঠকখানা আটকে রাখো। আমাকে আটকে রাখে
শয়তান, ওকে ছেড়ে দিলে এই সমস্ত আনন্দ যে মাটি হয়ে যাবে। গোলাম কা নিয়ে যাও ওকে। চল বেটা বন্ধ কুতা বাল কি যে কই বুঝি না মুক্তা, মুক্তা, জটামণি বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। মারি বিদায় দিয়ে আমি কেমন করে একা একা থাকবো? আমি যে সইতে পারছি না। হ্যালো, তোর মার মৃত্যু আমাকে বারবার কাঁদাচ্ছে। জ্যাঠামণি, আজ কেমন করি তোকে আমি বিদায় দেব রে মা মুক্তা, মুক্তা। বাবা, শত কষ্টেও যে আমাকে তোমার বিদায় দিতেই হবে। বিদায় দেন বিদায় দেন পাগো, বিদায় দেন মারে আপা গো, বিদায় দিলে যাবো আপা গো, ওই না স্বামী ঘরে গো মরি আপা। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা? শোনো শোনো প্রাণেরা, বলি যে তো মারে আপা গো, সময় মতো খায়ো আপা গো, রাখিও যা তোহন গো মরি হায় হায় গো। মায়ের রোয়া দোহরের বেটি গো, আবার গহলার হাহারো ঘরে আদর কইরা না রাইখাছে না পা দোহরি গো মরি হায় আব্বা, আব্বা গো। মুক্তা, বাবা মুরাদ, বলুন জ্যাঠামণি। আজ হতে এই মা মরা মেয়ে মুক্তাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। জ্যাঠামণি, আজ থেকে তুমি যে ওর সব। ঠিক আছে জ্যাঠামণি, আপনি শুধু আমাদেরকে দোয়া করবেন যেন আমরা সুখে থাকি জ্যাঠামণি। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা চির সুখী হও, তোমরা চির সুখী হও। বাবা, আমি
কেঁদো না মুক্তা। আরে দুঃখ করে কি লাভ হবে ভাবি? চলো ভাইজান, আমরা এখন প্রাসাদে ফিরে যাই। ও পৃথিবীতে সুখ বলে ও যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা। আজাদ, তুমি এখানে একটু দাঁড়াও ভাই, তার তোমার নাম দাদার মনে প্রেম জেগেছে। সুখে দুঃখ মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারদিকে যেদিকে তাকাই, আচ্ছা। সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো। যার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তারি নাম ভালোবাসা, এরই নাম প্রেম, তারি নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এই জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা এই জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা এই কাছাকাছি থাকবো, ভালোবেসে মরবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, এর বিনিময়ে আমি তোমাকে নিলে এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম, তারি নাম ভালোবাসা, এরই নাম প্রেম। যন্ত্রণা সইতে যে আহার পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যাও, যদি বন্ধু সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না,
আইসা দেখা যাও যদি বন্ধু সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না। প্রেম বিরহের যন্ত্রণা এক জীবনে এত ব্যথা কেমনে বলো সয়া আমি, অকুলে ভাসাইয়া মরে চইলা গেলা তুমি। এক জীবনে এত জ্বালা কেমনে বলো সয়া আমি, অকুলে ভাসাইয়া মরে ছাইরা গেলা তুমি। দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা। দিন কাটে না একা একা, কবে পাবো বন্ধুর দেখা। আমারে কি মনে করে না, একবার আইসা দেখা যাও যদি বন্ধু সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না। তোমায় ছাড়া ভালো লাগে না, একবার আইসা দেখা যাও যদি বন্ধু সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না। ধন্যবাদ সবাইকে।